শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অনুপম রূপচারে তনু মনোরম চন্দ্রজিনী নির্মল নয়নোভিরাম চন্দ্রদ্যুতি সমপ্রভা শ্রীমুখমণ্ডল বিধুমুখে মৃদু হাসি রূপসু নির্মল নীলবদ্ধ যিনি শোভে নয়ন যুগল অলকা তিলকা ভালে অতি নির্মল শ্রীশিখী পুচ্ছ শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপীগণ যশোনা জীবনধন যিনি নারায়ণ অগুরু চন্দনে শ্যাম তনু বিভূষিত ভক্তি হৃদয়ে যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরি নাম যে শুনে চতুর ভজ কৃষ্ণ শিবর মধুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতেরও লাগিতে যে বৃন্দাবন দ্রৌপদীরও লজ্জা হরি কৈলানি বরণ সাধু পরিত্রাণ আর দুষ্টের বিনাশ সারথি বেশে দেহরি অর্জুনের পাশ কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা পাঠ করহ তরিবে ভব সিন্ধু কৃষ্ণ বলো পামার মন না বুঝিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ পদ্মগীতা যে জন করেন পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ। শ্রীমদ্ ভাগবত গীতা ধ্যান। পার্থে প্রবোধিতে যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করেন কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টাদশ অধ্যায়ে গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ভবভয় হরা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস করি অন্তিম সময়ে যে বা করে গীতা ধ্যান সর্বপাপ নাশি সেই বৈকুণ্ঠেতে যান। শ্রীমদ্ ভাগবত গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান কহিলেন, উহে বীরবর তুমি করো শ্রবণ পুনঃ কহি সারবাণী তোমারে ধীমান তোমার হিতার্থে কহি তোমারে এখন একাগ্র মনেতে তাহা করহ গ্রহণ মোর আবির্ভাব নাহি জানে যে কখন অতীব জটল মম জনম কথন মহর্ষি কিংবা দেব আদি আমি হই ইহার কারণে তারা অবিভূত রই অনাদি অনন্ত জন্মহীন যে আমার মহেশ্বর রূপে পুজে লোক নিরন্তর আমার রূপ যিনি জানে হে পার্থ সুজন পাপ আর মোহ হতে তিনি মুক্ত হন বুদ্ধি জ্ঞান স্থির ভাব ক্ষমা সত্যদয় সম দম সুখ দুঃখ উৎপত্তি বিলয় অহিংসা সমতা তুষ্টি তপদান ভয় যশ অপযশ আর জীবের অভয় এই সব জীবভাব শুনো ধনঞ্জয় একমাত্র আমা হতে জন্মে সমুদয় ভৃগু আদি সপ্তঋষি আরো মনুগণ পূর্বে আরো ছিল শৌনকাদি চারিজন আমারই প্রভাবে সবে প্রভাবিত তবে ইহাদের প্রজারূপে সংসারে সম্ভবে আমার বিভূতি যোগ জানে যেই জন সম্যক বিদিত ওহে কুন্তীর নন্দন অচল সমাধি যুক্ত যোগ যাহা হয় তিনি তাহে যুক্ত হয় নাহিক সংশয় বিশ্বজগতের আমি হই মূলাধার তত্ত্বজ্ঞান আমা হতে উপজে সবার এই তত্ত্ব পরমার্থ বোঝে যে অন্তরে ইহা জানি পূজে মোরে অতি ভক্তি ভরে যারা মোরে মন প্রাণ করিছে অর্পণ তারা নিজে মম তত্ত্ব করে আলাপন আমারও মাহাত্ম্য তারা করেন কীর্তন এ কথা তোমায় আমি করিনু বর্ণন
স্থির রাখি চিত্ত সদা যেই ভক্ত জনে আমার অর্চনা করে হয়ে প্রীত মনে। জ্ঞান বুদ্ধি যোগ আমি করি যে প্রদান, তাহারা যাতে মোরে করে দর্শন, তাহাদের প্রতি আমি হয়ে কৃপাবান। আত্মাভাবে তার প্রতি করি অবস্থান, দীপ্তিময় জ্ঞান দীপে নাশি অন্ধকার, করি না সে পার্থ যেন তথ্যসার। অর্জুন কহিলেন, এই কথা শুনিও হে কহে ধনঞ্জয়, তুমি হও পরব্রহ্ম পরম আশ্রয়। পরম পুরুষ তুমি দেব দেব হরি, পরম প্রকাশ নিত্য নহকারি। আদিভূত ভাবন হে প্রভু সনাতন, ব্রহ্মাণ্ড মাঝেতে তুমি শ্রীমধুসূদন। ভৃগুয়াদি ঋষিগণ তপস্বী মণ্ডল, দেবর্ষি নারদ ব্যাস অসিত দেবল। সর্বত্র ব্যাপিত তুমি তব জন্ম না, আমারে নিজেও তুমি বলিতেছ তাই। বলিলে আমাকে তুমি ওহে শ্রীমাধব, সত্য বলে মনে করি আমি এই সব। যেহেতু হে ভগবান তব জন্ম কথা, নাহি জানে দেবতারা দানবেরা তথা। হে দেব পুরুষোত্তম নিত্য নিরঞ্জন, ভূতনাথ দেবাদিদেব জগত পালন। আপনারে জানো তুমি আপনার দ্বারা, জানিবে তোমারে কেবা বলো তুমি ছাড়া। বিশ্ব সংসার মাঝে যে যে বিভূতিতে রয়েছে ব্যাপিয়া কহ মম নিকটেতে, সেই সব দিব্য যত বিভূতি তোমার, সে বিভূতি কহ মোরে করিয়া বিস্তার। কিভাবে ভাবিব তোমা ওহে যোগেশ্বর, স্বরূপে তোমায় আমি পাব হে সত্তর। বল মোরে ওহে প্রভু দেবনারায়ণ, কোন কোন দ্রব্যে তোমা জানিব এখন। ওহে কৃষ্ণ আত্মযোগ বিভূতি তোমার, পুনরায় কহ মোরে করিয়া বিস্তার। তব বাক্য মৃত পানে নাহি তৃপ্তি হয়, শুনিবারে পুনঃ পুনঃ বাসনা হৃদয়। শ্রী ভগবান কহিলেন, অসীম অনন্ত মম বিভূতি যে হয়, শুনো কুরুশ্রেষ্ঠ তার অন্ত নাহি হয়। সে প্রধান তাহাদের মধ্যে হয় যাহা, অবধান করো তুমি কহিতেছি তাহা। সর্বভূতে আত্মারূপে করি অবস্থিত, আমি সদা পরমাত্মার রূপে বিরাজিত। আমি জন্ম স্থিতি জগতে জীবের, সবাকার হই মূল ধ্বংস প্রলয়ের। সকল আদিত্য মধ্যে আমি বিষ্ণু হই, জ্যোতিষ্কের মধ্যে আমি আবির্ভূত হই। মরুতের মধ্যে মরিচি প্রধান হই, নক্ষত্রের মধ্যে আমি শশধর হই। বেদ মধ্যে সামবেদ রূপে হই স্থিত, দেবগণ মাঝে ইন্দ্র রূপে বিরাজিত। সকল ইন্দ্রিয় মধ্যে আমি হই মন, জীবসমূহের মধ্যে আমি চেতন। রুদ্র মধ্যে সবে কয় শঙ্কর আমারে, রক্ষ রক্ষ মধ্যে আমি ধনেশ কুবেরে। অষ্টবসু মধ্যে আমি অনল প্রধান, সুউচ্চ শিখর মধ্যে সুমেরু ধীমান। পুরোহিত মধ্যে শ্রেষ্ঠ আমি বৃহস্পতি, সেনানী প্রধান আমি দেব সেনাপতি। জলাশয় মধ্যে আমি অনন্ত সাগর, অপার অনন্ত মম বিভূতি বিস্তর। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু হই, সকল বাক্যের মধ্যে ওঙ্কার আমি।
যজ্ঞ মধ্যে অজপা যজ্ঞ মোরে কয়, অচলের মধ্যে আমি উচ্চ হিমালয়। মহিরুহু মধ্যে আমি অশ্বত নিশ্চিত, দেবর্ষির মধ্যে আমি নারদ কথিত। গন্ধর্বের মধ্যে আমি চিত্ররথ হই, সিদ্ধ মধ্যে কপিল নামেতে স্থির হই। অশ্ব মধ্যে উস্ত্রশ্রবা ঐরাবত গজে, নরপতি হই আমি নরগণ মাঝে। অমৃত লাগিয়া হয় সাগর মন্থন, সেরূপে জানিলে মোরে অর্জুন সুজন। অস্ত্র মধ্যে বজ্র আমি অতি সুমহান, ধেনু মধ্যে কাম ধেনু আমি প্রধান। সৃষ্টির কারণে কাম উৎপত্তি কারণ, সর্বশ্রেষ্ঠ নাগ আমি বাসুকী ভীষণ। নাগেতে অনন্ত আমি জেনে রেখো মনে, বরুণ আমি হই জলচর গণে। পিতৃগণ মধ্যে আমি অর্জমা কথিত, কৃতান্ত নিয়ন্তা মোরে আমি নিশ্চিত। দৈত্যের প্রধান আমি প্রহ্লাদ যে হই, গণনাকারীর মধ্যে কালরূপের। পশু মধ্যে আমি হই সিংহ বলবান, গরুর আমি পক্ষী পক্ষীর প্রধান। বেগগামী মধ্যে হই আমি পবন, শস্ত্রধারী মধ্যে রাম রাখিও শরণ। মৎস্যগণ মধ্যে হই আমি মকর, নদীতে জাহ্নবী আমি বহি নিরন্তর। সৃষ্টির যে আদি মধ্যে আমি ধনঞ্জয়, আমি রহি স্থিতি আর হই আমি লয়। আমি আত্মবিদ্যার বিদ্যা মধ্যে সার, তার্কিকের তর্ক মধ্যে যথার্থ বিচার। অক্ষরে অকার আমি দ্বন্দ্ব যে সমাস, অক্ষয় কাল আমি নিখিল সকাশ। সকলের ধাতা রূপে আছি এ সংসারে, সকলের বিধাতা রূপে জানে যে আমারে। মহাকাল মৃত্যুরূপ আমি সংহারক, ভবিষ্য সৃষ্টি আমি উৎপত্তিকারক। নারী দিগের কীর্তিশ্রী বাগ মেধা স্মৃতি, জেনে রেখো সততই আমি হই ধৃতি। বেদেতে গায়ত্রী সাম মধ্যে বৃহৎ সাম, মার্গশীর্ষ মাস মধ্যে হয় মোর নাম। সকল ঋতুর মধ্যে আমি সুন্দর, যেহেতু বসন্ত ঋতুর কুসুম আকর। প্রবঞ্চক মধ্যে আমি দূত ছলময়, তেজস্বী গণেতে তেজ যেন সমুদয়। জয় উদ্যম আমি সাত্বিকেতে সত্য, এ সকল আমি যে এই রূপ তত্ত্ব। বৃষ্ণিকুলে হই আমি কৃষ্ণ নারায়ণ, পাণ্ডব মধ্যে আমি হই যে অর্জুন। মুনিদের মধ্যে আমি ব্যাস মহাশয়, কবিগুরু শুক্রাচার্য আমি নিশ্চয়। আমি হই দণ্ডধারীর এ দণ্ড নীতি, বিষয়ে কামীর হই আমি যে সুনীতি। গোপনীয় বিষয়ের আমি মৌন হই, জ্ঞানীদের মধ্যে আমি জ্ঞান রূপে রই। সর্বভূতে বীজ আমি যেন ধনঞ্জয়, জানিও আমিও হই সেই সমুদয়। আমি ছাড়া কিছু নাই ভব সংসারে, নহি তাহা নহি আমি যাহারও অন্তরে। অলৌকিক বিভূতি যে আছোয় আমার, ওহে পরন্তপ প্রভু শেষ নাহি তার। অতি গোপনীয় কথা বলিন তোমায়, সর্বদাই মনে রেখো তুমি ধনঞ্জয়। যা আছে ঐশ্বর্যযুক্ত, যা আছে শ্রীমৎ প্রভাব বলাদি গুণে যাহা অতি মহৎ। জানিয়া রাখিও পার্থ সেই সমুদয়, মম প্রভাবের অংশ সম্মত নিশ্চয়। পৃথক পৃথক ভাবে জানিয়া তোমার
কিবা প্রয়োজন তব পৃথার কুমার, ধরিয়াছি সারা বিশ্ব একাংশে আমার, জেনে রাখো আমি ছাড়া নাহি কিছু আর। কহিনু বিভূতি যোগ সরল ভাষায়, পদ্ম ছন্দে রচে শ্যামা। দশম অধ্যায়। গীতা মাহাত্ম্য। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস করেছিল উক্তি, গীতার মাহাত্ম্য শুনি বারোই যে ভক্তি। সেই সব কথা সবে জিজ্ঞাসিল সুতে, দেবর্ষি মহর্ষি করি যত ছিল ক্ষেত্রে। সুত কহিলেন, সনকাদি সকলের কথা যে শুনিয়া, তদুত্তরে কহে সুত আনন্দিত হইয়া। গীতারও মাহাত্ম্য কথা গুহ্যতম হয়, কিছুমাত্র বলি আমি হয়ে নিঃসংশয়। একমাত্র পূর্ণরূপে কৃষ্ণ অবগত, জানেন কিছু যে তার পার্থ কুন্তি সুত। ব্যাস শুক্র যাজ্ঞবল্ক আরও যে জনক, সব কিছু জ্ঞাত ফল নহে তৎসমক। পরস্পর মুখে যাহা করেছে শ্রবণ, সকলে মিলিয়া তারা করে যে কীর্তন। আমি কিন্তু ব্যাসমুখে শুনেছি যে রূপ, বলিব সকলই আমি জানিও সে রূপ। সর্বোপনিষদ ধেনু দোহে নন্দসুত, পার্থ বৎস ভোক্তা হন সুধিগণ যত। সুমিষ্ট সে দুগ্ধ হয় করিল দোহন, নাম তার গীতামৃত করহ শ্রবণ। পার্থের সারর্থ যিনি করিয়া গ্রহণ, বিশ্বহিতে গীতামৃত সুধা বিতরণ। নিরতে যে লোকত্রয় মঙ্গল সাধনে, নমিষেই নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে। মহাসিন্ধু পারে যেতে যারও ইচ্ছা চায়, আরোহণে গীতা তরি বহি পারে যায়। অভ্যাস যোগেতে নিত্য যেই মুক্তি পাশে, নাই যার গীতা জ্ঞান শুনি শিশু হাসে। অহরাত্র গীতা শাস্ত্র শুনে পড়ে যারা, দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা। গীতা জ্ঞানে ও শুদ্ধ ভক্তি বোঝাবারও তরে, গীতা তত্ত্ব শোনালেন শ্রীকৃষ্ণ পার্থেরে। ভক্তি মুক্তি লবে সেই অষ্টাদশ অধ্যায়, প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয়। সাধুজন গীতা স্নানে সুপবিত্র হয়, শ্রদ্ধায়নে হস্তি স্নান তুল্য সে যে কয়। নাহি জানে গীতা শাস্ত্র পঠন পঠন, নরলোকে ব্যর্থ কাম যেন সেই জন। যে অধম তার চেয়ে গীতা নাহি জানে, ধিক তারে সংসারে কুলশীল মানে। অধম তা হতে নাই গীতা যে না জানে, ধিক তার দেহে শিলে ধনে আর মানে। যে না জানে গীতা ধার ধিক প্রতিষ্ঠায়, প্রারব্ধে মহত্বে ধিক দানে ও পূজায়। বিপল সকলি তার যে না জানে গীতা, ধিক ব্রত নিষ্ঠা তব যশ জ্ঞানদাতা। গীতা শাস্ত্র পাঠ হবে নাহি আছে যার, অধম সে জনসম নাহি দেখি আর। সর্বজ্ঞান প্রদায়নী ধর্মময়ী গীতা, তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সর্বভূতা। গীতা পাঠে বিষ্ণু পর্বে একাদশী দিনে, চলা বলা জাগা নিদ্রা রহে শত্রু বিনে। শিবালয়ে দেবালয়ে শালগ্রাম ধারে, তীর্থ নিত্যরি গীতা পাঠে ভাগ্য বাড়ে। গীতা পাঠে পরিতুষ্ট দেবকিত নয়, যজ্ঞদানে বেদ পাঠে তীর্থে ব্রতে নয়। ভক্তি চিত্তে গীতা পাঠ করে দেখো যারা, পুরাণাদি বেদ শাস্ত্রে জ্ঞান লভে তারা। যোগার সিদ্ধ পিঠে শিলাগ্রে সভায়, বৈষ্ণবগ্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায়। নিত্য জীবা গীতা পাঠ করে বা শ্রবণ, সদক্ষিণ অশ্বমেধ যজ্ঞ শিবরণ। শুনিলে গীতার্থ কিংবা শুনালে অত অপরে, অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে। সাদরে বিশুদ্ধ গীতা যেই করে দান, প্রিয়তমা ভার্যা পায় পুরে মনস্কাম। সৌভাগ্য আরোগ্য যশ লভে সেই নর, ভার্যা প্রিয় হয়ে সুভোগে নিরন্তর। যেথা হয় প্রতিদিনও গীতার অর্চন, অভিচার যত দুঃখ না পায় কখন। সেটা নাই ত্রিতাপের পীড়াদি পাপ, নাহি ভোগে নরকেরও দুঃখ আদি সাপ। বিস্ফোরাদি বেধি দেহে নাহি হয়, কৃষ্ণ পদে দাস্য ভক্তি সদাচার রয়। প্রারব্ধের বসে সুখ দুঃখ তার হয়, জীবী সদা কর্মমুক্ত গীতাতে যে রয়। গীতার ধাইরাও যদি অতি পাপী হয়, পদ্মপত্রে জলতুল্য সর্বপাপ ক্ষয়। অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা, অভক্ষ সে ভোজনেতে সৃষ্ট দোষ তাহা। জ্ঞানাজ্ঞান ইন্দ্রিয় জনিত পাপ যাহা, সর্বপাপে মুক্ত হয় গীতা পাঠে তাহা। যথাযথা ভোজনেতে প্রতিগ্রাহী জন, গীতারও পাঠক পাপে কবুলুপ্ত নন। অন্যায় পথেতে ধরা অভিভোগকারী, নিষ্পাপ কলঙ্ক চিত্ত হয় গীতা পড়ি। অন্তর যাহার রয় গীতাতে নন্দিত, সাগ্নিক সে ক্রিয়াবান জ্ঞান সুপণ্ডিত। রূপবান সেই ধনী যোগী কিংবা জ্ঞানী, বেদবিদ যাজ্ঞিক সে গীতার ধাই জানি। যেথা প্রতিদিন গীতা অধ্যয়ন হয়, প্রয়োগাদি সর্বতীর্থ বিদ্যমান রয়।
দেব ঋষি যোগিতায় গীতাধ্যায়ী দেহে দেহের শেষে তাহা হিতাকাঙ্ক্ষী নহে। ধ্রুব নারদাদি সহ ভক্তগণবাসে বালকৃষ্ণ শ্রীগোপাল গীতা স্থানে আসে। গীতা চিন্তা গীতা পাঠ সদা যেতা হয়, রাধা সহ কৃষ্ণ সেটা আনন্দিত হয়। শ্রী ভগবান কহিলেন, গীতাই হৃদয় মোর গীতা সার, গীতাই হৃদয় মোর গীতা সার, গীতা মোর জ্ঞান আর উত্তম অব্যয়, গীতাই উত্তম স্থান, গীতা শ্রেষ্ঠ আর, গীতা মম শ্রেষ্ঠ গুরু গুজ্জ যে আমার। গীতাশ্রয়ে বাস করি, গীতা যে জীবন, জ্ঞানাশ্রয়ে গীতা মম ত্রিলোক পালন। শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মরূপা ভবে মম গীতা, অর্ধমাত্রা চ্যুতা সদা নিত্য বাক্যতিতা। শুনো পার্থ গীতা কত গুজ্জ নাম ধরে, সেই গীতা নামে দেখো সর্বপাপ হরে। গঙ্গা ভবগ্নি ত্রিসন্ধ্যা, গীতা পতিব্রতা বেদত্রী, ব্রহ্মবিদ্যা সাবিত্রী ও সীতা। অর্ধমাত্রা চিদানন্দা বিমুক্ত গেহিনী, পরাবন্ধা ব্রহ্মাবলী ভ্রান্তি বিনাশিনী। সত্য তথার্থ জ্ঞান মঞ্জুরি যে নামেতে, যেন পার্থ এক নাম আছে গীতাতে। অন্তিম কালেতে জপে গীতা নাম যারা, সিদ্ধি জ্ঞান লোভী পরে মুক্ত হয় তারা। সম্পূর্ণ পাঠেতে যদি শক্তি নাই হয়, অর্ধ পাঠে গুদান তুল্য পুণ্য নিশ্চয়। 3 ভাগ পাঠে সম যোগ ফল হয়, সরাংশ পাঠেতে গঙ্গা স্নান ফলদয়। নিত্য পাঠে 2 অধ্যায় ইন্দ্রলোকে যায়, 1 কল্পকালে তথা বাসে শান্তি পায়। 1 অধ্যায় ভক্তি ভরে করিলে পঠন, গতর হয়ে রুদ্রলোকে বাস অনুক্ষণ। অর্ধ কিংবা শিখিবার গীতা যথা হয়, শতম অনন্তর সেই সূর্যলোকে রয়। 10, 7, 5, 4, 3, 2, 1 অর্ধ পাঠে অযুত বর্ষ থাকে চন্দ্রলোকে। গীতা পাঠ 1 শ্লোক কিংবা সে অধ্যায়, গীতা শরীর অন্তে প্রাপ্ত মোক্ষ হয়। অন্তে গীতা পাঠ কিংবা করিলে শ্রবণ, মহাপাপী হলেও সে মুক্ত অনুক্ষণ। গীতা যুক্ত হয়ে যেবা প্রাণবায়ু ছাড়ে, বিষ্ণু সহ বৈকুণ্ঠে সে সুখে বাস করে। 1 অধ্যায় যুক্ত হয়ে দেহ ত্যাগ করে, গীতা পাঠে মুক্তি পায় পুনর্জন্মী নরে। দেহ অন্তে যেবা করে গীতা উচ্চারণ, মোক্ষ পদে লবে সেই যেন ভক্তজন। শুভ কর্মে যদি করে গীতা উচ্চারণ, সর্বদোষ মুক্ত হয় বলে সর্বজন। শ্রাদ্ধ অন্তে গীতা পাঠে মুক্ত পিতৃগণ, পাপ মুক্ত হয়ে করে স্বর্গেতে গমন। গীতা পাঠ পুষ্ট রয় সেই পিতৃগণ, পুত্রে আশীর্বাদ করি পিতৃলোকের রণ। চামর শহীদ করে যেবা গীতা দান, গীতার্থ হইয়া লবে সেই ভাগ্যবান। স্বর্ণ দিয়া যেবা করে গীতা দিজে দান, পুনর্জন্ম নাহি লভে পায়ে পড়ে ত্রাণ। 100 গীতা দান করে যেই জন, ব্রহ্মলোক প্রাপ্ত হয় যেন মতিমান। দেহ অন্তে গীতা দানে বিষ্ণু লোককে যায়, সদানন্দে বিষ্ণু সহ সপ্তকল্প রয়। গীতা শুনি অর্থ বুঝি করে গীতা দান, তার প্রতি তুষ্ট রয়ে যেন ভগবান। দ্বিজ আদি 4 বর্ণ গীতা নাই পড়ে, হস্তের ফেলিয়া সুধা বিষপান করে। ভবের পাইয়া জ্বালা লভে গীতা জ্ঞান, গীতামৃত পানে সেই ভক্তি সুখবান। জনকাদি নরপতি লোভী গীতাশ্রয়, পাপ মুক্ত হয়ে ভবে মোক্ষ পদবায়। গীতা জ্ঞানে ভেদনায় উচ্চ নীচ জনে, ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে। অভিমান গর্বে যেই গীতা নিন্দা করে, প্রলয় কাল রহে নরক ভিতরে। অহংকারে যেই মূল গীতা নাহি মানে, কল্পাবধি কুম্বিপাক নরক গমনে। গীতা ভারো কালে যেবা নাই শুনে গীতা, সুখ রূপেতে জন্মি জন্ম যায় বৃথা। গীতা যেবা চুরি করি গৃহে আনয়ন, সফল না হয় তার গীতার পঠন। গীতা শুনি হৃদে যার আনন্দ না হয়, পাগলের মতো তার কথা বোঝা যায়। গীতা শুনি শ্রীহরির তৃপ্তির কারণ, স্বর্ণ ভজ্র পটাম্বর করিবে অর্পণ। শ্রীহরির প্রীতি হেতু গীতা পাঠ জনে, স্বভক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে। গীতার মাহাত্ম্য কথা অতি পুরাতন, স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে কীর্তন। গীতা পড়ি যেনা পড়ে মাহাত্ম্য গীতার, গীতা পাঠ বৃথা তার বৃথা শ্রমসার। গীতার মাহাত্ম্য যে বা পরে কিংবা শোনে, শ্রেষ্ঠ গতি লভে সেই জনশ্রদ্ধা গুণে। শুনিয়া গীতার ব্যাখ্যা মাহাত্ম্য যে শোনে, সুখাবহ পুণ্য ফল লভে সেই গুণে। বৈষ্ণবী ও তন্ত্রসারে মাহাত্ম্য গীতার সমাপ্ত হইল ছন্দে সরল পয়ার। শ্রীকৃষ্ণের পদে দোহে প্রণত হইয়া বিরচিল দীনশ্যামা সহজ পদ্ম গীতা।